আজকে অনেক প্রচন্ড রোদ, তার মধ্যে রোজা রাখছি। মামু দিকে লাভ মামুর নিয়ে নিস, বাসকা থেকে মামুর নিয়ে নিস। আনারস বিক্রি করেন গায়ে দিছে ক্যামেরাম্যানের দায়িত্ব। রোজার শেষে এলো খুশির গেছিলাম। আরে বেটা তো পিছে লাগাই দিবেন না রোহান চিল্লা চিল্লা সব খায়ালা। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমি শানজুল্লাহ। আমি ছোট একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ নাম্বার হলো 36। আমরা যারা কামারজুড়ি সুয়েল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি 2019 সালে, আমাদের ব্যাচের সকলেই আজকে উপস্থিত থাকবে। সব একসাথে মিট করবো, তার পার্টি আছে একটা। তার সাথে সাথে আমাদের 2017 ব্যাচ এবং 2015 ব্যাচ, তিনটা ব্যাচ একসাথে আজকে মিট আপ করবে। তো মিট আপটা অনেক বড় হতে চলেছে এবং ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে। সবাই সম্পূর্ণ ব্লগ দেখবেন। তো এখন বাজে প্রায় 2টা, আর এখনো কোনো কিছু কেনাকাটা হয় নাই, অনেক খাবার কেনাকাটা বাকি আছে। তো সকলে সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আর আশা করি সকলের ব্লগটি ভালো লাগবে। অনেকদিন পর আমরা আবার একসাথে হবো। এর আগে একটা ব্লগ করা হয়েছিল মিট আপ ব্লগ নিয়ে কামারজুড়িতে, আমাদের 19 ব্যাচটা, বা ইফতারি পার্টি বা কোনো খাওয়া দাওয়ার আয়োজন করা হয় নাই। আজকে করতেছি আমরা সকলে মিলে যা আছে। তো আজকে সবাই আবার একসাথে হবো। এর আগের ব্লগটায় আমাদের 1K ভিউ হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি এই ব্লগে আমার 1K পার হয়ে যাবে বা 2K পার হয়ে যাবে। সবাই সম্পূর্ণ ব্লগ দেখবেন, আর অবশ্যই জানাবেন যে আমাদের ব্লগটা কেমন হয়েছে। আর যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো কমেন্টে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। তো রোজার পরে ইনশাল্লাহ একটা সারপ্রাইজ দিব আপনাদের। তো ওইটা আসার পরে আমাদের রেগুলার ব্লগ করা শুরু হয়ে যাবে, প্রত্যেকটা দিন ব্লগ করবো ইনশাল্লাহ। তো এখন যাওয়া যাক, প্রায় সময় বেশি নাই, অনেক কিছু করা বাকি আছে। এখন হোটেলে যাব, খাবার অর্ডার দিব। তো যাওয়া যাক। গরিবদের আমরা ইফতারি খাওয়াবো। এখন ইফতারি কিনতে যাচ্ছি বুটবাজার। তো এখান থেকে অর্ডার দিয়ে আসবো, তারপর আমরা অর্ডার দেওয়া শেষ হওয়ার পরে তারপর আবার যাবো বুটবাজার। দেন খাবারগুলো নিয়ে আবার আমরা কামারজি চলে যাবো। তবে কামারজি থাকবে, আর বাকি আর অনেক পোলাপান আছে, তারা এলাকায় আসবে, তাদের সবাইকে নিয়ে যাবো। আজকে অনেক প্রচন্ড রোদ, তার মধ্যে রোজা রাখছি। মামু দিকে লাভ মামুর নিয়ে নিস, বাসকা থেকে মামুর নিয়ে নিস। আনারস বিক্রি করেন নাকি? আনারস তো বাসা থাকলে নেন যেত। তো আজকে যাইতেছে আরেক জায়গায়। এখন বাজে প্রায় 3টা, সাড়ে 3টা বাজে। কটা বাজে? 5-10 বুঝি না এটা। তো এখন 3টা বাজে, খাবার দাবার অর্ডার দিতে যাচ্ছি। ব্লগারের স্টাইল। পাঞ্জাবি কিনতে আছি 5000 টাকা, সমস্যা নাই। মাত্র এলিয়ানের পাঞ্জাবি কিনবো। ইলিয়ান বানান করতে ELIYEN এলিয়ান হয়ে গেল। মাস্ক পরতে ভালো লাগতেছে না, আমি মাস্ক আনি। এত খুশি খুশি লাগতেছে। এই নানটা দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। আচ্ছা ভাইয়া, এই নানটা কত করে? 80 টাকা। আর এটা 30-60 নান খাওয়ার টাইম আছে বেটা, বোনা কিছু অর্ডার দিছি। মাংস আজকে সব সবজি কাটবো। ওকে, আমাদের অর্ডার কাটা শেষ। এখন আমরা চলে যাইতেছি। এখন অন্যান্য যা আছে তাগুলো কিনবো, ঠান্ডা পানি জাতীয়।
না না এই ঠান্ডা জাতীয় ওগুলো দেখবি না, ঠান্ডা লাগবে না। যায় দেখি। তো মোটামুটি আমাদের খাবার কমপ্লিট, খাবার কিনা শেষ, এখন গাড়ি কোল্ড ড্রিঙ্কস আর খেজুর কিনা বাকি আছে। তো মোটমাট 37টা অর্ডার দেওয়া হয়েছে। আমরা 5টা বাজে আবার এসে খাবার নিয়ে যাবো। এখন একটা এলাকায় যাবো, যাই খেজুর কিনতে হবে এবং কোল্ড ড্রিঙ্কস কিনতে হবে। কোক ইম্পোর্ট করা হইতেছে স্পেশালি। এখন বাজে মনে হয় 5টা 15-20 মতো বাজে। এই যে রোজাদার ধরছে ঠিক মতো। তোর কথা এই জায়গা থেকে এই জায়গায় আইব কি কইছি বুঝছস রাকিব? আজকে দোয়ার দায়িত্বে থাকবে ননি। আজকে ভালো করে দোয়া করবেন, আর কিন্তু খাওয়ান দেবো না। নতুন গার্লফ্রেন্ড হ্যাঁ ওই যে আরো পাপি বান্দারা বসে আছে এখানে। ও কিন্তু সবাইরা পাপি কইতেন না। এই যে আমাদের ছোটখাটো একটা হাতি, এই ছোটখাটো হাতি, হ্যাঁ এদিকে আসো। খাইছিস নাকি তুই একটা? কাজল 100 কাজল তোর ওজনের থেকে এগুলো ওজন বেশি। কি করছিস? বাই এই যে আশিক কি জানি নামই তো ভুলে গেছি। আমার নাম কাজী আশিক। আমার তো বড় সুন্দর দাদা না বিয়া করছে অত দাওয়াত দেন আমাদের। হাই হাই আমার ফিরত কর ভিডিও সুদীপ দুইটা বিয়া করছে। এডি লো বলো শেফ একটা কল দে। হ্যাঁ এই যে রিস্ক আইতো রিস্ক নাও আরে কি আপনি কল দে। হাত্তা সি আমি আইলে কি সব তো আবার কথা আমার যদি দেখা এনতে যাইব না একটাও আমার জুরি। এটা ঠিকান দিলো শেফ কি কল দিছস? ধরছে না বন্ধু, তো রাগুন লইব না আজকে। ওই ওই আমার দিকে দেখা। ওই বেটা কই তুই আমার জন্য ঘুরাও না কই তুই জি গেল কারো ওই চলো কারো বাড়ি মান ওই রোহানে মুন্ডা তো ইলার বানাই দিছ। সব পাড়া ইয়ার এই গো কি কয় সে ভাইতাছে বসে ভাইতাছে দাঁড়িয়ে পাড়া ওই হুজুররা এই আমার কি মন কই আমার বিরিয়ানি এই যে রোজাদার তারেক শুনো এই গেলে যা তোর আর বানাই দিছ না। তুই কেমনে যাবি? কেমনে যাবি তুই? না কেমনে যাবি? আচ্ছা ভাই ভাড়া দিয়ে দে নামটা। তাড়াতাড়ি যা। ভাড়া দে আঙ্গ তেল বসে দিব। এই টাকা নাকি রে? তারপরে দে এটা ওই তেল বর তোর ব্লকের মাইরে আমি আসা দাও তো বানাইতে না। হ্যাঁ চান রাইতে যাও তো রইল। তারপরে দে ব্লক পরে কর তেল বর এই সারা 5:30 বাজে ভাড়া দিব কাটা মুহূর্ত দিতেছি তো এ বাংছি নাই তো আমি আর কইতাছি না কোনো হ্যাঁ আমি কইতাছি তো তুই ধান্দা দালালিটা বাদ দিয়ে দে সুজি ব্লক করছ না কেন দালালিটা বাদ দিয়ে দে চালু কর। বারবার মত চাওয়া। আরে বাবা উপরে দিবি চলা নিত না বাবা। এই কেন শুনে না দালালি বাদ দিয়ে দে তুই দালালি বাদ দিয়ে দে হ্যাঁ কি আমার চিনে না দালালিটা বাদ দিয়ে দে শয়তান এ কটা পরিচিত তুমি একবার কইছো এই লোকটা আমি বারবার আমি কইছি যে বারবার দিতাছি। হ্যাঁ তারা শোন দালালিটা বাদ দিয়ে দে কলা কিনবি? না বলো না মোড়া মোড়া আশিক কার কথা করো।
এইটা ক্যামেরাম্যানের দায়িত্ব। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ভাই গ্রুপ এই ওস্তাদ সাবধানে যাও লয়ে যা। এই যে সাইডে এই সাইড লেটস বি দা ওরেকমান। রমজান মাসের দিন তোমরা এগুলো কি করতেছো? রাব্বি যাও কাই লয়ে গেছি। তোর এই কথা কি ব্লগ লাগাইবি বেটা? লাগাইয়া দিয়া সব দেখবি গান হয়ে গেছে গা। আসি কি ঠিক কইছে? আরে পলা গাছটা দেই লাগে, পলা গাছটা বলে দেই। কল আকাশটা দেবে না? পলা গাছটা পারবো। এই যে ছেলে গাড়ি, এই যে ছোট ভাইকে গাড়ি কিনে দিছি। এই ছোট ভাই, জামাই আইছে, কালকে বিয়ে করছে, ওকে একটু দেখো হাকুমেন। ও শিট, প্রচুর জাম। ওই তো আমাদের বেস্ট ফ্রেন্ড শিহাব হাগু। বন্ধু খেজুরটা ডিঙ্গা মার। ওই ভালোই, অনেকদিন পর আমি স্কুলে যাই যাচ্ছি ক্লাস করতে। হাতের মধ্যে লাগাইলে মহিলা আরে বেটা পিছে লাগাই দিবা না, রোহান তা কন্ট্রোল করে লইছি। আরে ভাই রে ভাই কি বাসা লাগাই দিছে বেটা। মহিলা হাতের মধ্যে শৈল বেজে আছে। পেমেন্ট করতেছে, পেমেন্টটা শেষ হলে নিয়ে যাবো গা। অলরেডি সুজুরি দিয়া ঘুরে লেগেছে। এই মন, এই মন, এলো এগুলো লো, ওগুলো লো দিয়া। ঠিক আছে, ওই যে সালাত লো আর সব নিচে। হয় তো আমাদের এই জায়গায় সবাই এসে পড়ছে, সবাই আমরা একসাথে হয়ে গেছি। একটু পরে আমরা ইফতারি করবো। এই জায়গায় আছে সবাই। প্র্যাঙ্ক না ব্লগ ও ব্লগ চলতেছে। আচ্ছা সরি কি ব্লগ চলতেছে? এই যে রেদওয়ান, হ্যাঁ রাব্বি কোবলা আনতাছি পরে। তো এই যে আমাদের সেলিম মামু, আমাদের এই যে রাজনীতিবিদ সায়েম মামু, খুব বিজি রিফাত, এই যে আমাদের হাগু কবুতর চোর, এই যে এই পাশে তারেক। এগুলো সব মিছা কথা, এগুলো বানাইছে, এগুলো বিশ্বাস করেন না। এই যে রশিদের পোলা, এই যে মিলন, এই যে নাজমুল আমাদের, আর এই যে এই পাশে আছে লম্বু, এই পাশে উস্কু, আর এই পাশে এই যে সাকিব, সাকিব করে বলেছে সাকিব, ওই যে এই যে সাকিব, একটা ব্লক চলতেছে। এই যে আমাদের বরিশালের মামু, অবস্থা। তো একটু পর আমরা একটু পর আমরা ইফতারি করবো। এই যে আমাদের লিটন, তো অনেক প্লাপান হয়েছে। এই পাশে এক বেস, আর ওই পাশে আরেক বেস, আর এই পাশে আমাদের বেস। সরমুট আরে নাই মেলে কি তোমরা কি 17 বেস? 17 আমরা 19-এর বেস, 15 বেস করি। এদিকে এই যে সেলিব্রিটি ভাই আমাদের, বড় ভাই আমাদের জন্য আয়োজন করছে। সেলিব্রিটি অবস্থা ভাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ।
কি তোমাদের কি অবস্থা কি ভালো সবার সব কমপ্লিট, খালি আমরা ইফতারি আয়োজন করব। তোমরা বসো না কেন, সময় নাই তো বেশি। আপনি ভিডিও কেজিএফ 3 করব, কেজিএফ 3 ভিডিও ঈদের পর কেজিএফ 3 চ্যাপ্টার 3 বার করতেছি ইনশাআল্লাহ। কেজিএফ 3 আসবে। তো বাজেট কত মুভির? বাজেট এই ইয়ের মতো প্রায় 100 কোটি। 1 কেজি আটা, তোমার মোবাইলের একটা চার্জার লাগবে, আমার চার্জার নষ্ট হয়ে গেছে, একটা পাওয়ার ব্যাংকের বাজেট 2000, আর কত টাকা বাবা খাওয়া লাগে এই 200 1000 মধ্যে 3000। এবার প্লেসটা কেজির প্লেসটা কইব, শুটিং করিব। প্লেস এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সরকার দেখি কোথায় পারমিশন দেয় শুটিং করার, ওই জায়গায় করব ইনশাআল্লাহ। আমরা দেখবা আমরা দুবাই দেখতে চাই। ভবিষ্যতে আমার মুভির নায়ক। তোর মুভির নাম কি? হ্যাঁ, চিনিমিনি খেও না, চিনিমিনি খেও না। দোকান দোকান। আর এই যে অভিনয় করবে সে, তার প্রতিপক্ষ থাকবে রানু মন্ডল, আর হচ্ছে গান থাকবে দুইজনের, হিরো আলম আর ভবন ঘুমন্দা। ওই পাশে আর আমরা যা আছে সবাই বৈশা পড়ি একসাথে। এখন আমরা ইফতারি করব সবাই একসাথে বৈশা। তো এই পাশে বড় ভাইরা, সিনিয়র ভাইরা, এই যে আমাদের আশিক ইকবাল আজকে এক্সিডেন্ট করতে নিয়েছিল বাইকে। তো সবাই এই জায়গায় গুল করে বৈশা পড়ি। আয় কাজ লজিক কই যাস, এদিক করে বল। এটা হলো আমাদের স্কুল, এইটা নতুন ভবন, এইটা নতুন ভবন, আর আমি ক্লাস করতাম ওই জায়গায়। বসো বসো। চিল্লা চিল্লা সব খায়ালা। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা। আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কোনো ঘুড়ির মতো। আমার ক্লান্ত বিকেল,
একটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। মোটামুটি সবাই কম বেশি পাইছে, সবার জন্য হয়ে গেছে। ভাবছি শর্ট করবো, কারণ অনেকে না করে আইছে, তো সমস্যা নাই। ইফতারি কোনো সময় কম পার না, সবাই হয়ে গেছে, সবাই একসাথে আইছে, এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ, বড় কথা না। তো এখন আমরা ইফতারি করবো, সব শেষ, আমি শেষ। এই আয়োজন আমি জীবনে করতেছি না একলা, কারণ একলা শেষ। আমি এত প্লাবনের আয়োজন আমার একলা পক্ষে সম্ভব ছিল না, অনেকে সাহায্য করছে, হয়তো আমি শেষ হইতাম। আজান দিয়ে আছে ইফতারি করে নিই। ইফতার কমপ্লিট। এখন আমরা সবাই একসাথে আবার হয়েছি। এখন আমরা আছি আমাদের নতুন ভবনে। এই তো আলহামদুলিল্লাহ। ওই পরে খাইয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। মোয়া কি বেচো? 50 টাকা দাও। 50 টাকা দাও। কর। বালা বালা। টাক কইলে ভালো ইচ্ছা। 50 টাকা দাও, 50 টাকা দাও, 50 টাকা দাও, 50 টাকা দাও। 50 টাকা দিও। টাকা লাগবে, তুমি আমার থেকে টাকা চাইবা। দাও। তুমি কিসে যাও? তুমি টাকা লাগবে, তোমার এই যে তুমি টাকা নিবা যে তো দাঁড়াও, তোমার টাকা দেখাইতেছে। ওয়েট। কত টাকা? টাকা চাইবা, তুমি টাকা নিও, টাকা। রিভাতের কইছি ওরে মানে কি ভাই আমার কি করে কয় আছে বলে পুরান টাকা দাও আছে তুই বলে পুরান টাকা গেছো আমি ইটটা গাইছি ভাই সিরিয়াসলি বিরিয়ানি টাকা তার বড় লোক মানুষ বুঝছো পুরান টাকা ইটটা গাইছি আমার কাছে দুবার লাগাছে বিরিয়ানি তখন দেওয়া হইছে অনেক বড় কিছু ঠিক আছে বিরিয়ানি ধর ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম একটা ট্যুর দিম বড় সরো সবাই একটা ট্যুর করবি না ওই নৌকা ভ্রমণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো তার জন্য আমি দোয়া করি যেন ট্যুরটা দিতে পারো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব আমাদের বন্ধু সজি পাশে থাকবেন লাইক দিবেন এই জায়গায় আড্ডা দিতেছে সবাই তুমি বললেই ভুল হবে না তোমার মত মাথা বন্ধু রাব্বি করে লাইট আছে আমাদের সেলফি তুলি কি কও সেলফি দিলে ওই আলো না আইফোনে আলো ছাড়া হয় না চেঞ্জ করো না সেইটাতে এটাতে $1 ব্যাটারি ব্যাকআপ ভালো তাই তাই ইনশাআল্লাহ কি কইছস তুই ব্লগ পাবে ঈদের পরে না না কালকে বেজে যাবে ইনশাআল্লাহ আজকে সারা রাত এডিট করব কালকে ব্লগ হবে আরে না বন্ধু সামনে লেগে দেরি হইতে পারে আজকে রাতে নিয়ে যাই হ্যাঁ আর জান রাতে দাওয়াত দিলাম সেই সালামিটা দিয়ে দাও জান রাতে দাওয়াত দিলাম জান রাত হুজুরে আজকে দৌড়া ধরতে ছিল সেই বিখ্যাত ছবি আমার কাছে আছে হেরবি বানাই দিম হে বসতে বানাই দিম জান রাতে যাও টুবিটা আমার মানে সুন্দর লাগতেছে ভিডিও লাগতেছে অনেকটা 50 টাকা দে টুবি লয়ে দেখা কে 50 টাকা দিমু কি লিগা তুই 50 টাকা পাস্তা কি মাত্র আমি কইলে 100 টাকা দিবি কে 100 টাকা দিবি 100 টাকা দিবি 50 টাকা দে আলু কি লিগা ও মাত্র আমি কইলাম আরে মাত্র আমি কইলাম তোর টাকা লাগলো তুই আমারে কবি এক মিনিট খাও ঘুরি মরি পরস না না যদি ভালোটা গান লাগাই গান লাগালে কপিরাইট খাই তোর লাগলো কেন ভাই সবাই মিলে আমরা একটা গান গাই পুরো পৃথিবী একদিকে আরে বাবা সবাই গজল গা গজল গজল এই যে আমাদের সেই সাইব নুমা আরে ঘুমাই অবস্থা সাদা না ও না না ওই যে বাবা তোর হয়ে গেল আরে দাদু ভালো আছো এই তো অনেক ভালো আছি হ্যাঁ
ঢাকা ভার্সিটির প্রস্তুতির একটা রেজাল্ট আছে দেই আরে কয়টা কনফার্ম ঢাকা ভার্সিটি দা ইমরান পরদুস করব না এই হাজারো মেয়ের ক্রাশ হাজারো মেয়ের স্বপ্ন দোষ তো বলা হয় যাক কইলাম না কিছু তাহলে জায়গা দিলে আচ্ছা বাবা আবার দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো একদিন ওয়ালাইকুম আরে দন দে জায়গা থাক আর কথা থাক থাক আর সামনে একটু ব্লক কর নামাজ কিছু পড়স না রোজা রাখস না হুদা ইফতারি কেডা কইছে তোরে নামাজ পড়ে না যা তো ইফতারিটা আমি তো খেজুরটা খাই নামাজ পড়তে গেছি গা তো দেখলি না তাই ওরা তো আমি ছিলাম না তো খেজুর খাইছস হ্যাঁ দুই দেখাইছি আচ্ছা গুড নাইট ওকে বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো করিবা জায়গা বন্ধু আল্লাহ হাফেজ জায়গা গুড নাইট জায়গা মিলন জায়গা থাক জায়গা বন্ধু থাক ইমরান জায়গা আর জায়গা কি রে কাজল কই যা কি রে তুই যাস গা তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আর আশা করি সকলের ব্লগটি ভালো লাগছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো নতুন কোনো ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্ত